একটি ঝকঝকে সকাল। পাটপাড়া গ্রামের বাজারে চেনা পরিচিত কোলাহল। সবজি, মাছ আর মশলার গন্ধ মিশে এক অদ্ভুত রকমের গন্ধের সৃষ্টি হয়েছে। বাজারে তখন গ্রামবাসীরা নানান কাজে ব্যস্ত। এইসবের মধ্যেই রতন এসে হাজির। শুনুন শুনুন, আমার একটা বড় ঘোষণা আছে। হঠাৎ তার চিৎকারে আশেপাশের সবাই চমকে তাকালো। আজ আমি বুদ্ধির লড়াই করতে চাই। দেখি গ্রামের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে। তুই আর বুদ্ধির পরীক্ষা দিবি? শোন, আগে নিজে বুদ্ধি শিখে আয়। বুদ্ধির পরীক্ষা দিতে গেলে তোদের কয়েকদিনে হাড় মাংস আলাদা হয়ে যাবে। মজা করছিস কেন? আমি সিরিয়াস। আমি গ্রামের সবাইকে 3টা ধাঁধা বলবো। যারা এই ধাঁধাগুলোর উত্তর দিতে পারবে সেই হবে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান। রতন, তুই তোর সেই পুরনো ধাঁধা নিয়ে আসিসনি তো? আমরা তো সব মুখস্থ করেই রেখেছি। এইবার নতুন ধাঁধা, এমন ধাঁধা যা কেউ আগে শোনেনি। যারা সাহসী তারাই এগিয়ে আসবে। ঠিক আছে রতন, কাল মাঠে বসি, তোর ধাঁধা শুনবো। দেখি গ্রামে কার বুদ্ধি বেশি। তাহলে ঠিক হলো, কাল সকালে মাঠে সবাই আসবে। যারা নিজের বুদ্ধির ওপর বিশ্বাস রাখে তারা আমার ধাঁধার উত্তর খুঁজে বের করবে। দেখা যাক কে গ্রামের সেরা বুদ্ধিমান। পরের দিন ভোর থেকে পাটপাড়া গ্রামে বেশ গুঞ্জন শুরু হলো। রতন কি সত্যি ধাঁধা নিয়ে এসেছে, নাকি সবাইকে নিয়ে মজা করছে? কেউ কেউ মনে মনে হাসলেও আবার অনেকেই আশ্চর্য হয়ে অপেক্ষা করছে। শেষমেশ গ্রামের সবাই মাঠে একে একে জড়ো হতে শুরু করলো। স্বাগতম সবাইকে। আজ আমরা গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষটিকে খুঁজে বের করব। সবাই তৈরি তো? তুই এমন কথা বলছিস যেন তুই গ্রাম্য রাজা। দেখি দেখি তোর ধাঁধা কত কঠিন। তোর জন্য একটা পুরস্কারও দিতে হবে মনে হচ্ছে। তবে আগে দেখি ধাঁধা শুনে হাসবো নাকি কাঁদবো। রতন, বড় বড় কথা আর দাম্ভিকতা দেখাচ্ছিস? দেখি কত বড় বুদ্ধিমান হয়েছিস তুই। ঠিক আছে সোহেল ভাই, তুমি চেষ্টা করো। আজ আমি 3টা ধাঁধা বলবো। যে 3টা ধাঁধার উত্তর দিতে পারবে সেই হবে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান। তোর ধাঁধা শোনাই যাক, দেখি কতটা কঠিন। তাহলে শোনো, প্রথম ধাঁধা। এমন একটা জিনিস বলো যা যখন গরম হয় তখন বরফ হয়, আর যখন ঠান্ডা হয় তখন পাথর হয়। বলো তো কি সেটা? এমন প্রশ্নে সবাই একটু থমকে গেল। কেউই বুঝে উঠতে পারছে না কি হতে পারে। মাঠের চারপাশে চাপা গুঞ্জন শুরু হলো। সবাই গভীর চিন্তায় মগ্ন। রতন, তুই আবার কি ধাঁধা দিলি? কই, কিছুই তো মাথায় আসছে না। হয়তো পাথর। না না, পাথর তো গরমে গলে না। এই যে উত্তর হলো আইসক্রিম। আইসক্রিম গরম হলে বরফ হয়, ঠান্ডা হলে পাথর মতো শক্ত হয়। হুম, ঠিকই বলেছ রুমি। এই ধাঁধার উত্তর আইসক্রিম। তাই তো, তোর বুদ্ধি তো ছোট্ট রুমির কাছে হার মেনে গেল রতন। ওস্তাদ, ধাঁধা কি সহজ বানিয়েছিস? আরো কঠিন কিছু দে তো দেখি, তোর মাথায় কিছু আছে কিনা। এই তো শুরু। এরপরে ধাঁধাটা হবে আসল। দেখে নিও, এবার সহজে কেউ উত্তর বের করতে পারবে না। এইবার শুনুন আমার দ্বিতীয় ধাঁধা। এমন কিছু বলো যা ঘরের ভিতর থাকলেও দেখা যায় আর বাইরের আকাশেও দেখা যায়। কি সেটা? আরে রতন, এটা তো আরো ভেজালের ধাঁধা। এর উত্তর কি যে বলবো, কিছুই মাথায় আসছে না। পাখি হবে নাকি? পাখি তো ঘরে উড়ে চলে আসে, আবার আকাশেও দেখা যায়। ধুর মিয়া, পাখি ঘরে আসে মানে তো হলো ঘরেই ঢুকে গেল, আকাশে আর দেখা যাবে কেমনে? আমার মনে হয় উত্তরটা জানলা। ঘরের জানলা দিয়ে তো বাইরের আকাশ দেখা যায়। ঠিক বলেছ মজুমদার সাহেব, এই ধাঁধার উত্তর জানালা। রতন, তুই কি সত্যিই বুদ্ধির লড়াই করছিস নাকি সবার সাথে খেলতেছিস? দেখি রে, এবার কত বড় ধাঁধা দেয়। আগের দুটো তো একটুও কঠিন ছিল না। রতন এইবার খুবই সতর্ক, কারণ সবাই তাকে নিয়ে হাসাহাসি করলেও
সে মনে মনে ঠিক করলো এবার এমন ধাঁধা দিতে হবে যাতে সবাইকে থমকে দাঁড়াতে হয়। সে গভীর মনোযোগ নিয়ে চারপাশের সবার দিকে তাকালো, যেন কেউ এবার সহজে উত্তর বের করতে না পারে। এইবারের ধাঁধা মনোযোগ দিয়ে শোনো। একটা জিনিস যা যতই ভরে রাখো ততই ফাঁকা থাকে। কি সেটা? এই ধাঁধা শুনে সবার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। এটা তো বেশ কঠিন মনে হচ্ছে। কি যে হতে পারে? এমন কি জিনিস থাকে যে ভরে রাখলেও ফাঁকাই থাকে? তোর মাথার ভেতর বোধহয় এমন ফাঁকা। পেট হবে নাকি? খালি থাকলে তো খাওয়া যায়, কিন্তু খাওয়ার পরও আবার খিদে লাগে। না, পেট নয়, আরো ভেবে দেখো। সবাই একটু সময় নিয়ে ভাবতে থাকলো। তারপর ছোট্ট রুমি আবার নিজের কচি কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমার মনে হয় উত্তরটা ঝুড়ি। যতই ভরো তবু সেটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, কি মজার উত্তর দিয়েছো রুমি। তবে ঠিক নয়, এটা হলো গর্ত। যতই কিছু রাখো সেটা ফাঁকাই থেকে যায়। সবাই অবাক হয়ে চেয়ে রইল। আর রতনের এই উত্তর শুনে এবার সবার মনে হলো ধাঁধাটা সত্যিই কঠিন ছিল। মাঠের চারপাশে প্রশংসা আর হাসির সুর বেজে উঠল। রতন আজ সত্যি বুদ্ধির লড়াইয়ে সবার মন জয় করে ফেলেছে। শেষ ধাঁধা, এবার শুনুন। এমন কিছু বলুন যা বুদ্ধিমানেরাও জানে না, আর বোকাদের তা চিরকালই অজানা থাকে। কি সেটা? ধাঁধাটা শুনে সবাই চুপ হয়ে গেল। এই আবার কেমন ধাঁধা রে? তুই নিজেই জানিস এটা কি? আমি জানি, কিন্তু দেখি তোমরা কেউ বের করতে পারো কিনা। বোকামি? বোকারও তো কখনোই বুঝতে পারে না যে তারা বোকা, আর বুদ্ধিমানরা এত ছোট জিনিস নিয়ে মাথা ঘামায় না। ঠিক, এটাই তো আসল উত্তর। আমাদের বোকামি এমন কিছু যা বোকারা বুঝতে পারে না। রতনের তৃতীয় ধাঁধার উত্তর জানার পর পুরো মাঠে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারল রতনকে এতদিন বোকা ভাবাটা তাদের ভুল ছিল। রতন শুধু মজার ছলেই নয়, বরং নিজের বুদ্ধি দিয়ে তাদের চমক দিয়েছে। রতন, তুই তো দেখি আসলেই বেশ বুদ্ধিমান রে। তোকে আমরা এতদিন কেবল ঠাট্টা করেই ভুল করেছিলাম। হ্যাঁ রে রতন, তুই তো আমাদেরও ভাবিয়ে তুললি। তোর কাছ থেকে এমন ধাঁধা আশা করিনি। শোনো মিয়া, আমাদের মাঝেই এমন প্রতিভা লুকিয়ে ছিল, জানতামই না। তুই সত্যিই সবার মন জয় করেছিস। সবাই মিলে মজা করতেই তো এই বুদ্ধির লড়াইটা আয়োজন করছিলাম, কিন্তু আমি তো নিজেও জানতাম না সবার এত প্রশংসা পাবো। রতন, তুই আমাদের গ্রামকে নতুন করে চিনতে শিখিয়েছিস আজ। তোকে আমরা আর অবহেলা করব না। তোর বুদ্ধির দাম বুঝতে পারলাম। এবার সবাই বুঝল রতনকে বোকা ভাবা তাদের ভুল ছিল। সেও তার নিজস্ব বুদ্ধি দিয়ে সবার মন জয় করতে পেরেছে। আজকে বুঝলাম রতন, তোর মধ্যে বেশ মজার বুদ্ধি আছে। আমি তো আর এমন বোকা না। তুই আজ আমাদের বুঝিয়ে দিলি সরলতার মাঝেও বড় বুদ্ধি থাকতে পারে। সেদিনের পর থেকেই রতন গ্রামের সবার কাছে শুধুমাত্র হাসির পাত্র নয়, বরং বুদ্ধির পরিচয় দিয়েছে এমন একজন হয়ে উঠল। গ্রামের সবাই এখন তার সাথে বন্ধুর মতো আচরণ করে। তারা বুঝে গিয়েছে যে বুদ্ধি শুধু বড়দের মাঝেই নয়, সরল মনের ছেলেদের মাঝেও থাকতে পারে।